কোষে দেখি 25, মানে তোমাদের টেক্সট বই 327 পেজ। তো 327 পেজে আমরা 18 নম্বর অঙ্কটাতে চলে এসেছি। কি বলছে? 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু ওপরে দুমড়ে গিয়ে তার ওপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মানে মানে একটা খুঁটি ছিল, ধরো এরকম মাটি, তার উপরে এরকম একটা খুঁটি ছিল। তো খুঁটিটা মাঝখানে যে কোনো একটা, এই মাঝখানে কোনো একটা জায়গা থেকে ভেঙে গেছে। তো ধরো এরকম একটা জায়গা থেকে ভেঙে গেছে, তাহলে ভেঙে গেলে কি হবে? উপরের অংশটা কাত হয়ে পড়ে যাবে, এরকম ভাবে পড়ে গেল। তাহলে উপরের অংশটাকে এবার আর নেই, উপরের অংশটা, তাই না? তাহলে এটাকে একটা আমরা ডট দিয়ে বোঝাই। তাহলে এইভাবে পড়ে গেছে, এইভাবে পড়ে গিয়ে এই খুঁটিটার অগ্রভাগ মানে তার মাথা এখানে ছিল, সেটা কোথায়? দেখো মাটি স্পর্শ করেছে। মাটি স্পর্শ করে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বলেছে? 30 ডিগ্রি। তাহলে আমরা লিখে দেবো এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এরপরে কি বলছে? খুঁটিটি কত ওপরে দুমড়ে গিয়েছিল, মানে কত ওপরে, মানে এখান থেকে এই পর্যন্ত, তাহলে মাটি থেকে এইটুকু হাইট ওপরে খুঁটিটি দুমড়ে গিয়েছিল, এইটা আমাদের বের করতে হবে। আর বের করতে হবে তার অগ্রভাগ। অগ্রভাগ বলতে এই যে এখানে টাচ করেছে, তাহলে সেই খুঁটিটির অগ্রভাগ গোড়া থেকে, মানে গোড়া এইটা, আর এটা অগ্রভাগ, তাহলে এই মানে অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে, তার মানে আমাদের এই ডিস্টেন্সটাও বের করতে হবে। বোঝা গেল? প্রশ্নে কি বের করতে বলেছে আমাদের সেটুকু ক্লিয়ার। এবার আমরা কিভাবে অঙ্ক করব সেটা আমি বোঝাবো তোমাদের। দেখো অঙ্কটা তাহলে শুরু করি। তার আগে একটা নামকরণ করে দিই। এইটাকে বলো এ, এটাকে ধরো বি, আর এটাকে ধরো সি। তাহলে এ বিটা কি? এ বি হচ্ছে হলো গোড়া থেকে ভাঙা অংশের দৈর্ঘ্য, তাই তো? আর বিসিটা কি? বিসি হচ্ছে হলো গোড়া থেকে একই, গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব, তাই তো? অগ্রভাগ মানে মাথা, দূরত্ব বা দৈর্ঘ্য যাই বলো না কেন, দৈর্ঘ্যই বলি, আগেরটাতে দৈর্ঘ্য বলেছিলাম, দৈর্ঘ্য। আর একটা বাকি আছে এসি। এসিটা কি? এসিটা হচ্ছে হলো ভাঙা অংশ থেকে, ভাঙা অংশ থেকে অগ্রভাগের দূরত্ব। একটু কষ্ট করে এই তিনটে জিনিস লিখে নিতে হবে। অগ্রভাগের দৈর্ঘ্য, ঠিক আছে? তো এই তিনটে জিনিস একটু তোমাদের নামকরণ করে নিতে হবে। এইবার আমরা অঙ্ক শুরু করব। কি কোনটা? দেখো এক্ষেত্রে তো ত্রিভুজ অনেকগুলো নেই, একটাই আছে, এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই। দেখো আমি তো লাইনটা লিখে নিলাম, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে। আমরা এই ত্রিভুজটার কিছুই জানি না, খালি খালি একটা কোণ জানি 30 ডিগ্রি, কিন্তু আমাদের বের করতে হবে উপরের এই, মানে এটাকে বলবে তোমরা লম্ব, এবং এটাকে তোমরা বলবে ভূমি। তাহলে লম্ব বের করতে হবে, ভূমি বের করতে হবে, অথচ আমরা কিছুই জানি না, মানে অতিভুজটাও জানি না। তাহলে আমরা কি করব? আমরা এই যে লম্ব যেটা ধরেছে, মানে বের করতে হবে, সেটাকে আমরা এক্স ধরবো, ঠিক আছে? তাহলে একটা জিনিস ভাবো, এইটুকু যদি এক্স হয়ে থাকে, তাহলে এইটুকু কত হবে? নিশ্চয়ই এইটুকু 126 থেকে এক্স বিয়োগ করলে যেটুকু থাকে সেটুকু হবে। কেন? কারণ সরি, কারণ টোটালটা তো 126, তাই না? কি বলেছিল? খুঁটির দৈর্ঘ্য নিচ থেকে উঁচু পর্যন্ত, এই পর্যন্ত যদি আমরা হাইট ধরি, তাহলে এই পুরোটার দৈর্ঘ্য বলেছে কত? 126। যার ভেতরে আমরা এইটুকুকে যদি এক্স ধরি, তাহলে এইটুকু কত হবে? এইটুকু নিশ্চয়ই 126 থেকে এই এক্সটা বাদ দিলে যেটুকু পড়ে থাকবে সেটুকু এইটুকু হবে। সেটাই তো লিখলাম, 126 মাইনাস এক্স। বোঝা যাচ্ছে? তো এইটা যে ধরলাম সেই ব্যাপারটা আমাদের লিখতে হবে। সেই জন্য আমরা লিখবো এখানে, ধরি এ বি সমান সমান এক্স। আচ্ছা আমাদের একক কিছু বলে দিয়েছে কি? হ্যাঁ, ডেসিমিটার বলেছে, তাহলে এক্স ডেসিমিটার। ভালো কথা। তাহলে এ বি সমান সমান এক্স ডেসিমিটার, এটা আমরা ধরলাম। তাহলে অতএব কি লিখতে পারি? এ বি যখন আমরা এক্স লিখলাম, তাহলে অতএব এসি সমান সমান আমাদের অটোমেটিক্যালি 126 মাইনাস এক্স হয়ে যাবে। এক্ষেত্রে ধরার কিছুই নেই, এত ডেসিমিটার, এটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, কারণ টোটালটার দৈর্ঘ্য 126। বোঝা গেল? তাহলে আমরা কি কি বেরোলো আমাদের? এ বি এবং এসি দুটো আমাদের বেরোলো। তাহলে আমরা কি কি জানি এক্ষেত্রে? এ বি মানে লম্ব, আর এসি মানে অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ আমরা জানি, তাহলে লম্ব এবং অতিভুজ দিয়ে তৈরি হয় এরকম একটা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের ভাবতে হবে। তাহলে লম্ব এবং অতিভুজ দিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হয়? সাইন অথবা সাইনের উল্টো, যেটা কোসেক, তাই তো? তাহলে আমরা সাইন দিয়ে শুরু করব, কেন ফালতু ফালতু উল্টো দিকে যাব, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? ত্রিভুজ এ বি সি থেকে পাই, সোজা সাপটা ব্যাপার। লম্ব জানি, অতিভুজ জানি, সেই জন্য আমরা কি লিখবো? সাইন লিখবো। সাইন অফ কত কোণ? 30 ডিগ্রি, এটা তো বলেই দিয়েছে। তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব মানে এ বি, আর এ বি মানে আমরা ডাইরেক্ট লিখবো এক্স, ডিভাইড বাই অতিভুজ, অতিভুজ ডাইরেক্ট লিখবো 126 মাইনাস এক্স।
সাইন 30 ডিগ্রি মানে কত, হাফ, সমান সমান এক্স বাই 126 মাইনাস এক্স। তো বজ্র গুণন করি, বজ্র গুণন করে দেওয়ার পর আমরা পেলাম ডান দিকে 2x, সমাধান করি, এক্স গুলোকে ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে 126 সমান সমান 3x। তাহলে 126 সমান সমান যদি 3x হয়ে থাকে, এইখানে আসি, 3x সমান সমান 126 পেয়েছি, তাহলে x সমান সমান কত পাবো, 126 বাই 3। 3 দিয়ে কাটাকুটি করে দাও, 3 এ 4 12, 3 দুগুণে 6, তাহলে কত পেলাম, 42। তাহলে x সমান সমান কত পেলাম, 42 ডেসিমিটার। ঠিক আছে, x সমান সমান আমরা তাহলে কত পেলাম, 42। তাহলে আমাদের একটা তো বেরিয়ে গেল, মানে লম্বটা তো বেরিয়ে গেল। এবার আমাদের বের করতে হবে ভূমি। তাহলে আমরা x সমান সমান 42 পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে খালি বিসিটা। কি করে পাবো, দেখো আমরা লম্ব জানি, একটা কোণ জানি, আমাদের কি বের করতে হবে, ভূমি বের করতে হবে। কোনো কনফিউশন থাকার কথা তোমাদের এই 18 নম্বর অঙ্ক পর্যন্ত করে আসার পরেও? কি করবে তোমরা, নিশ্চয়ই তোমরা ট্যান থিটা ইউজ করবে, তাই না? ট্যান থিটা ইউজ করলেই তো তোমরা লম্ব এবং ভূমি দিয়ে সম্পর্ক পেয়ে যাবে, সেখান থেকে ভূমি বেরিয়ে যাবে। তাহলে চলো সেটাই শুরু করি। এবার দেখো, আমরা তো এটা করলাম, এছাড়া অন্যরা আবার অন্যরকম ভাবে করতে পারে। যেমন ধরো কেউ ধরো এখান থেকে অতিভুজ বের করে নিল, তাই না? কারণ 126 থেকে এক্স তো 42 পেয়ে গেছি, তাহলে 42 এখানে বসিয়ে দিলেই আমরা কত হয়, 84 হয়, তাহলে 84 পেয়ে যাব। তাহলে অতিভুজ পেয়ে গেল। তাহলে তখন তারপরে কেউ এই অতিভুজ এবং ভূমি বের করতে হবে, তাহলে অতিভুজ এবং ভূমি নিয়ে কি আছে, কস আছে বা সেক আছে, সেগুলো নিয়েও কেউ অঙ্ক করে বের করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের প্রথমে বেরিয়েছে লম্ব, ব্যাস, আমরা আর এই অতিভুজ বের করতে যাব না, টাইম নষ্ট করব না। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষার সময়। তো টাইম নষ্ট না করে আমরা লম্ব পেয়ে গেছি, আমরা খালি ভূমি বের করবো, সেই জন্য সাহায্য নেবো আমরা কার, ট্যানের। ট্যান অফ কত, 30 ডিগ্রি সমান সমান লম্ব মানে কত, 42 ডিভাইডেড বাই ভূমি মানে কত, বিসি। ডাইরেক্ট ট্যান 30 ডিগ্রি মানে কত, 1/√3 সমান সমান 42 ডিভাইডেড বাই বিসি। এখান থেকে বিসি সমান সমান কত বেরোলো তোমাদের, বজ্র গুণন করে 42√3, একক কি, ডেসিমিটার। ব্যাস হয়ে গেল, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে একটা তোমাদের এটা অ্যান্সার, আর একটা কত ছিল, এবি সমান সমান কত বেরিয়েছিল, 42 ডেসিমিটার। এই দুটো তোমাদের আলটিমেটলি অ্যান্সার। আশা করি পর্যন্ত কোনো সমস্যা নেই, এবং তোমরা কোথায় কোথায় ভুল করতে পারো সেটাও আমি মেনশন করে দিলাম ভিডিওতে। তারপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে এখনই কমেন্ট সেকশনে জানাও।